গুণ 102 টাকা, তাইলে 30,396 টাকা আসছে আমার একটা ভিডিও থেকে। $272 গুণ 27,000 টাকা আসছে আমার আরেকটা ভিডিও থেকে। ফেসবুক ঠিক কত ভিউতে আমাদেরকে কত টাকা করে দেয় সেটা আজকে একটু লাইভ প্রুফ আপনাদেরকে দেখাবো, যেখান থেকে হয়তো আপনারা কিছুটা হলেও অনুপ্রেরণা পাবেন। তো আমি এখন আসছি আমার একটা পেজের ইনসাইটে আসার পর আর্নিংসে আসার পর এখানে দেখেন প্রথম যেটাতে সর্বোচ্চ ইনকাম আসছে আমার একটা ভিডিওতে $298। তো $298 মানে সর্বশেষ ডলার রেট অনুযায়ী আমরা 298 গুণ 102 টাকা, তাইলে 30,396 টাকা আসছে আমার একটা ভিডিও থেকে। কি এমন সেই ভিডিওটা একটু দেখবো এখন। তো এই ভিডিওতে আমরা ইনসাইটে ঢুকবো, এই যে দেখেন $298 আসছে। এই পেজের অডিয়েন্সটা বা এই ভিডিওর অডিয়েন্স কারা, বেশিরভাগ অডিয়েন্স কিন্তু বাংলাদেশি, মানে একটা বাংলা কন্টেন্ট, একটা বাংলা ভিডিও। এই ভিডিওটাতে ভিউ আসছে দেখেন 2.2 মিলিয়ন, মানে 22 লাখ। আমরা আসলে মনে করি যে একটা নির্দিষ্ট পরিমাণ ভিউ হলেই মনে হয় ফেসবুকে টাকাটা দিয়ে দেয়, ফেসবুকে কিন্তু এই কারণে টাকাটা দেয় না। আমরা যখন ভিডিওগুলো দেখি ওই ভিডিওগুলোর মাঝখানে কিছু অ্যাড শো করে, ওই অ্যাডগুলো থেকেই কিন্তু মূলত আমরা টাকাটা পাই। আপনারা যে ভিউটা দেখেন একটা ভিডিওর নিচে, ওই ভিউর উপর কিন্তু ফেসবুক পেমেন্ট দেয় না, ফেসবুক পেমেন্ট দেয় হচ্ছে একটা 1 মিনিট ভিউ থাকে, এই 1 মিনিট ভিউর উপর। আমাকে যে এখানে $298 দিছে, ওই $298 কিন্তু আমাকে 2.2 মিলিয়নের উপর দেয় নাই, আমাকে দিছে 6,90,000 1 মিনিট ভিউ আসছে সেখান থেকে। তো এইখানে যত বেশি ভিউ আসবে তত বেশি 1 মিনিট ভিউটা অবশ্যই বাড়বে। এখন আরেকটা ভিডিওতে দেখি, সেকেন্ড যে ভিডিওতে আমার হাইয়েস্ট আর্নিং আসছে সেটাতে আসছে $272 গুণ 102 টাকা হলে 27,000 টাকা আসছে আমার আরেকটা ভিডিও থেকে। সেকেন্ড যে হাইয়েস্ট আর্নিং ভিডিও সেখান থেকে 27,000 টাকা। তো এখন এই ভিডিওটা একটু দেখি, এটা তো কিন্তু 2.2 মিলিয়ন, দুইটা ভিডিওতে 2.2 মিলিয়ন সেম ভিউটা আসছে, এবং সেখান থেকে ওইটাতে ছিল 6,90,000 1 মিনিট ভিউ, সেখান থেকে আসছিল $298, কিন্তু এটাতে আসছে 1 মিনিট ভিউ 7,15,000। সেই হিসেবে ওইটার চেয়ে একটু বেশি আসার কথা, কিন্তু সেটা আসে নাই, এখানে আসছে $272। এটাও কিন্তু বাংলাদেশি অডিয়েন্সের ভিডিও। থার্ড হাইয়েস্ট আর্নিং ভিডিও যেটা, সেটা হচ্ছে $193। $193 মানে 19,000 টাকা। ফোর্থ যেটা 130, এটা $130 মানে হবে হয়তো 14-15,000 এরকম। তো হাইয়েস্ট যেটা আসছে সেটা ছিল আমার 30,000 টাকা সামথিং একটা ভিডিও থেকে ইনকাম। এখন আমরা হাইয়েস্টগুলো দেখলাম, যখন অনেক কম ভিউ আসে তখন আমাদের কি হয়, এই ভিডিওটাতে $16 আসছে। কি কারণে $16 আসলো? এই ভিডিওতে আমার ভিউ আছে কত, 4,03,000 ভিউ আছে। 2.2 মিলিয়ন ভিউ আসা একটা ভিডিওতে যদি প্রায় 30,000 টাকা প্লাস আর্নিং হয়, তাহলে তার 5 ভাগের 1 ভাগ 4,03,000 ভিউ হওয়া একটা ভিডিওতে $58 মিনিমাম আমাদের আর্নিং আসার কথা, কিন্তু সেখানে আর্নিং আসছে মাত্র কত, $16। ঠিক আছে, এখন আরও কম আর্নিং হওয়া ভিডিওগুলো একটু জাস্ট দেখি। 1,61,000 ভিউ আসছে একটা ভিডিওতে, সেই ভিডিওতে ইনকাম আসছে $15। বুঝেন, $15 ইনকাম আসছে এটাতে, 1,61,000। আবার এখানে আরেকটা ভিডিওতে যেটা 4 লক্ষ কত জানি দেখালাম, সেটাতে ইনকাম আসছে আমাদের কত, $16। তো 4 লক্ষ সামথিং ভিউ হওয়ার পরে যেই ডলারটা আসছে, ঠিক সেম ডলারটা এখানে আসছে আবার 1,61,000 ভিউ হওয়ার মধ্যে। তো আমরা আসলে একটা কনফিউশনের মধ্যে পড়ে যাচ্ছি, তাই না? তো এই কনফিউশনটা আপনাদেরকে দূর করার জন্য একটা হিসাব আপনাদেরকে বোঝাই, এখানে আসলে তারতম্যটা কেন হচ্ছে, বা 1 মিনিট ভিউটা কেন কম আসতেছে, বা 1 মিনিট ভিউ বেশি হওয়ার পরও কেন ইনকামটা কম আসতেছে, এই তারতম্যটা আসলে কোথায় হচ্ছে। এটা একটা ভিডিও, মনে করেন একটা 5 মিনিটের ভিডিও, ওকে, ঠিক এই জায়গায় মনে করেন একটা অ্যাড শো করতেছে, ওকে। আমরা হলাম কারা, অডিয়েন্সে আমরা ভিডিওটা প্লে করছি, মনে করেন কিছুক্ষণ দেখছি, দেখার পর ভিডিওটা একটু স্কিপ করছি বা একটু টেনে সামনের দিকে গেছি। আরেকটা অডিয়েন্স কী করলো, এভাবে ভিডিওটা দেখতে পুরোটা আসলো। তো এখানে যে অ্যাডটা আসে, এই অ্যাডটা মনে করেন এই অডিয়েন্সে কিন্তু দেখছে, যে অডিয়েন্স স্কিপ করে চলে গেছে ওই অডিয়েন্স কিন্তু এই অ্যাডটা দেখে নাই। ওই অ্যাডটা না দেখার কারণে ওই অডিয়েন্স যে ভিডিওটা দেখছে সেখান থেকে আমার কোনো প্রকার আর্নিং আসে নাই। হ্যাঁ, মিনিট কাউন্ট হয়েছে, 1 মিনিট ভিউ কাউন্ট হয়েছে, সব কিছুই কিন্তু কাউন্ট হয়েছে, জাস্ট আমাদের যে আর্নিং সেটা আমাদের আসে নাই। বা আরেকজনে কী করছে, না টেনে পুরো ভিডিওটা দেখছে, বা অন্তত যেখানে অ্যাড আছে ওই জায়গাটাতে সে টানে নাই বা স্কিপ করে নাই, তার কাছ থেকে আমার যে আর্নিং সেটা অ্যাড হলো। এই জিনিসটা সম্পূর্ণই নির্ভর করে হচ্ছে আপনি কোন ধরনের ভিডিওটা বানাইছেন, ওই ভিডিওটা অডিয়েন্স কিভাবে দেখতেছে সেটার উপর। ভিডিও যত বেশি ইন্টারেস্টেড হবে, অডিয়েন্স অত বেশি সময় আপনার ভিডিওতে থাকবে, অত বেশি আপনার যে অ্যাডগুলো শো করে ভিডিওতে, সেই অ্যাডগুলো ভিউ হওয়ার চান্স বেশি থাকে, এবং তত বেশি আর্নিংটা আসবে। একটা অ্যাড শো করার জন্য ওই অডিয়েন্সটাকে অবশ্যই আমার যে এখানে অ্যাড আছে ওই জায়গাটা জাস্ট পার হয়ে যেতে হবে। ঠিক এই কারণে আসলে আমাদের ভিডিওতে
অনেক সময় অনেক ভিউ হয় কিন্তু ওই ভিউ অনুযায়ী ইনকামটা হয় কম, আবার অনেক সময় অনেক কম ভিউ হয়, ওই কম ভিউ অনুযায়ী ইনকামটা হয় বেশি। তাহলে এখন আমরা একটা হিসাবে আসি যে কত ভিউতে কত টাকা আমরা পেলাম এখান থেকে। জাস্ট এখানে যে 2.2 মিলিয়ন ভিউ আসছে ওইটার উপর যদি আমরা হিসাব করি তাহলে 22 লাখের জন্য আমাকে দিচ্ছে $298। একটা ভিডিওতে আমাকে প্রতি 7,382 ভিউতে দিচ্ছে $1, আরেকটা ভিডিওতে আমাকে প্রতি 8,088 ভিউতে দিচ্ছে $1। ঠিক এইভাবে আসলে ফেসবুকে যে আর্নিং সেটা আসে। আপনাদেরকে দেখালাম যে একটা ভিডিও, শুধুমাত্র একটা ভিডিও থেকে ইনকাম আসছে 30,000 টাকা প্লাস। এমনও অনেক পেজ আছে ইভেন বাংলাদেশে 1-1.5 লক্ষ টাকা করে আসতেছে একটা ভিডিও থেকে শুধুমাত্র। এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু আছে। এই জিনিসটা আসলে ডিপেন্ড করে সম্পূর্ণ আরপিএমের উপর। আরপিএমটা অনেকের বেশি থাকে, অনেকের কম থাকে। যাদের বেশি থাকে তাদের কম ভিউতেও কিন্তু অনেক ভালো একটা ইনকাম আসে, আবার যাদের কম থাকে তাদের অনেক বেশি ভিউতেও কিন্তু একটা অনেক কম ইনকাম আসে। এই আরপিএম জিনিসটা নিয়ে আসলে কীভাবে কাজ করা যায়, এই আরপিএমটা বেশি করে কীভাবে কম ভিউতে বেশি ইনকামটা আনবেন, সেটা অবশ্যই আমি নেক্সট একটা ভিডিওতে এক্সপ্লেন করবো। যদি আপনারা চান আপনার উপকার আসে বা আপনি কিছুটা হলেও উপকৃত হবেন, এই টাইপসের ভিডিও সবার আগে দেখার জন্য আফ্রিসিয়ান টেক ফেসবুক পেজটি ফলো করতে পারেন এবং আফ্রিসিয়ান টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে কিংবা নতুন কোনো ইস্যুতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।